দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। আপনি খালি ভোট নিয়ে বলবেন না, আমরা ভোটের দিকে তাকিয়ে করি না। আমি এই যে এতগুলো বছরের কথা বললাম, তার প্রত্যেক বছরে ভোট ছিল না। আমাদের নেত্রী মেয়েদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন, 50% সংরক্ষণ 12 সালে। অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন, বিভিন্ন জায়গায় মেয়েদের কর্মদক্ষতা, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারে 2,21,00,000 মেয়ে আজকে নিজের স্বাবলম্বী হয়েছে। এরা কি চায়? অর্থনৈতিক স্বাধীনতা, তার সাথে রাজনৈতিক স্বাধীনতা, এবং এই দুটো স্বাধীনতা থাকলে সামাজিক যে সম্মান সেটা অনুসরণ করে। কিস বানুর যারা অভিযুক্ত সাজা পেয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তাদের গলায় মালা, মাথায় টিকা, তারপরে তাদের একদম বরণ করে নেওয়া হয়েছে। আর এটাই তো আমরা মনে করি যে মাননীয় রাষ্ট্রপতি তিনি নিজেও মহিলাদের সুরক্ষা ভারতীয় জনতা পার্টিও দাবি করছে। সুতরাং এখানে 49টি মহিলা থানা আছে এবং এখানে মেয়েরা নিরাপত্তায় আছে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, 50 বছর পূর্তি। নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে, এই স্লোগান আমাদের মুখ্য স্লোগান। তাছাড়া দিদি যে উন্নয়নমূলক কাজ, সেই কাজকে সামনে রেখে মেয়েরা আজকে সম্মানিত বোধ করে। মেয়েরা কি চায়? অর্থনৈতিক স্বাধীনতা, তার সাথে রাজনৈতিক স্বাধীনতা, এবং এই দুটো স্বাধীনতা থাকলে সামাজিক যে সম্মান সেটা অনুসরণ করে। আমাদের নেত্রী মেয়েদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন, 50% সংরক্ষণ 12 সালে। অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন, বিভিন্ন জায়গায় মেয়েদের কর্মদক্ষতা, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারে 2,21,00,000 মেয়ে আজকে নিজের স্বাবলম্বী হয়েছে। এই সব মিলিয়ে সামাজিক সম্মানও তারা পাচ্ছে, অর্থাৎ বাড়িতে, পরিবারে তাদের সম্মান বৃদ্ধি হচ্ছে। এটাই আমাদের আজকের স্লোগান। এবং মাননীয় নেত্রী যেভাবে মেয়েদের এগিয়ে নিয়ে গেছেন, আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডের থিম হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন, অর্থাৎ দ্রুতগামী পদক্ষেপ নিতে হবে সমতার, লিঙ্গ সমতার লক্ষ্যে, শিক্ষার লক্ষ্যে এবং অন্যান্য সামাজিক উন্নয়ন সহ সব কিছুর লক্ষ্যে। মাননীয় নেত্রী কিন্তু এখানে সরকারে প্রধান হওয়ার পর থেকেই 12 সালে 50% সংরক্ষণ করে দিয়েছেন গ্রামে, 13 সালে কন্যাশ্রী, 14 সালে শিক্ষাশ্রী, 15 সালে সবুজ সাথী, 16 সালে স্বাস্থ্যসাথী, 17 সালে সামাজিক সংস্কার, সামাজিক সুরক্ষা, 18 সালে রূপশ্রী, 19-এ ঐক্যশ্রী, 20-তে কর্মসাথী, 21-এ লক্ষ্মীর ভাণ্ডার, 22-এ তরুণের স্বপ্ন, 23-এ মেধাশ্রী, 24-এ কর্মশ্রী, আর 25-এ আশা আইসিডিএসদের স্মার্টফোন দিয়েছেন। অর্থাৎ এই যে সম্মানের লক্ষ্যে তার পথ চলা, আমি তো মাত্র কয়েকটা বললাম, অর্থাৎ 14টার উল্লেখ করলাম। 94টা এরকম স্কিম সরকারের আছে এবং তাতে প্রত্যেকটাতেই মেয়েদের অংশগ্রহণ আছে। দিদি, মুখ্যমন্ত্রী ঘরে ঘরে একটা স্লোগান কতটা গুরুত্বপূর্ণ? এই অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি খালি ভোট নিয়ে বলবেন না, আমরা ভোটের দিকে তাকিয়ে করি না। আমি এই যে এতগুলো বছরের কথা বললাম, তার প্রত্যেক বছরে ভোট ছিল না, কিংবা তার পরের বছরেও ভোট ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় এটা করেন। ভোট তো আমাদের থাকবেই, কারণ মেয়েরা আমাদের সঙ্গে রয়েছে। আমরা মেয়েদের পাশে আছি, মুখ্যমন্ত্রী পাশে আছেন এবং মেয়েদের কথা ভাবেন, এটাই সবচেয়ে বড় কথা। তিনি গর্ব অনুভব করেন যে আমাদের মেয়েরা এইভাবে কাজ করে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন মেয়েদের জন্য তিনি সম্মান তার সবসময় আছে। রাজনীতির নিরিখে নয়, সব মেয়েকেই তিনি সম্মান করেন। আজকে যখন তিনি শুভেচ্ছা জানিয়েছেন, দেখবেন তার নিজের একটা লেখা কবিতা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সব মেয়েদের জানিয়েছেন। আর আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের একটা বড় বিরাট 1 পেজ একটা অ্যাডভার্টাইজমেন্ট। তো সেইখানে আমাদের নেত্রী কিন্তু এগুলো অ্যাডভার্টাইজ করেননি, যেগুলো আমি এক্ষুনি বললাম। মনের
মধ্যে মেয়েদের রয়েছে, সুতরাং অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই। উল্টো শিবির কি বললো জানি না, আমরা দেখেছি বিলকিস বানুর যারা অভিযুক্ত সাজা পেয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তাদের গলায় মালা, মাথায় টিকা, তারপরে তাদের একদম বরণ করে নেওয়া হয়েছে, আবার তাদের ঢুকে যেতে হয়েছে। এটা আমরা দেখেছি, তখন বিজেপির কাউকে দেখিনি, আমরা উন্নাওয়ে দেখিনি, আমরা হাতরাসে দেখিনি, এমনকি পরের পর অনেক ঘটনা ঘটে চলেছে, কিন্তু উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায়, রাজস্থান, সব জায়গায় ঘটছে। সুতরাং এখানে 49টি মহিলা থানা আছে এবং এখানে মেয়েরা নিরাপত্তায় আছে, নিরাপত্তা তাদের সম্পূর্ণ আছে। কোথাও কোনো ঘটনা ঘটলে আমরা সবাই তাকে ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রীও তাকে ধিক্কার জানান এবং সেখানে পদক্ষেপ সবচেয়ে আগে যেটা নেয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার দপ্তর, পুলিশের দপ্তর সেটা নেয়। সে যে যাই বলুক তাতে কিছু এসে যায় না। নারী দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অপরাজিতা বিল আমরা কতদিনের মধ্যে দেখতে পাবো জানি না তো, এটা তো ওদের উত্তর দেবার কথা, কারণ রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য এটা অপেক্ষা করছে। রাষ্ট্রপতি স্বাক্ষর দেবেন এটাই তো আমরা মনে করি যে মাননীয় রাষ্ট্রপতি তিনি নিজেও মহিলাদের সুরক্ষা ভারতীয় জনতা পার্টিও দাবি করছে। তাহলে এটা যদি হয়, যদি অপরাধীরা জানে যে তার চরম শাস্তি হবে, তাহলে অপরাধ প্রবণতা কমবে, তার জন্যই অপরাজিতা বিল, কিন্তু সেটা হচ্ছে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।